আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সাম সিট প্ল্যান তৈরি করতে হয়। এক্সাম সিট প্ল্যান তৈরি করার জন্য আমাদেরকে এক্সামে যেতে হবে। এক্সামে যাওয়ার পরে আমাদেরকে এই যে এখানে অ্যাড নিউ এক্সামে ক্লিক করতে হবে। তারপর আমরা যে এক্সামের সিট প্ল্যানটা তৈরি করতে চাচ্ছি সেই সিট প্ল্যান এক্সামের আমাদের নামটা লিখতে হবে। দেখার পরে আমাদেরকে বলে দিতে হবে কোন কোন ক্লাসে এই এক্সাম সিট প্ল্যানটা রেডি হবে। আমরা এগুলো সিলেক্ট করে দিচ্ছি। এবার আমি যা শুধু সেভ করে দেব। এই সেভ করে দেওয়ার সাথে সাথেই আমাদের এক্সাম সিট প্ল্যান রেডি হয়ে গিয়েছে। আমরা এখানে একটা রিলোড দিয়ে নিব। রিলোড দিয়ে নেওয়ার পরে এই যে এক্সাম ম্যানেজমেন্টের আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম সিট প্ল্যান, এখানে চলে আসব। আসার পরে আমরা এখানে আমাদের শিফট সিলেক্ট করতে বলতেছে, শিফট সিলেক্ট করব। কোন ক্লাসের আমরা এক্সাম সিট প্ল্যানটা চাচ্ছি সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। এবং এখানে তো ওদের কোনো গ্রুপ নাই, এই জন্য এখানে সবসময় নান ফর অল থাকবে। যদি 9-10-এর হতো সেক্ষেত্রে হয়তো সায়েন্স কমার্স আর্টস হতো, অথবা কলেজের হইতো তাহলে এখানে সায়েন্স কমার্স আর্টস হতো। যেহেতু এটা প্লের বাচ্চার আমরা এক্সাম সিট প্ল্যান বের করতে যাচ্ছি। তারপর আমাদেরকে এখানে বলে দিতে হবে কোন সেকশনের আমরা সিট প্ল্যান বের করতে চাই। ধরলাম যদি আপনার সেকশন না থাকে তাহলে এখানে একটা সেকশন এসে করবে, আর যদি 2-3 থেকে 3টা সেকশন থাকে তাহলে এখানে সেকশনগুলো সিলেক্ট করতে হবে। সেকশন সিলেক্ট করে আপনাকে দিতে হবে। তারপর আপনাকে বলে দিতে হবে কোন এক্সামের সিট প্ল্যান বের করতে চান। এখানে আমি চাচ্ছি সেকেন্ড সেমিস্টার এক্সামের সিট প্ল্যান। এবার শো সিট প্ল্যানে ক্লিক করব। শো সিট প্ল্যান ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক্সামের সিট প্ল্যান বের হয়ে গিয়েছে। তারপর এই যে এখানে প্রিন্ট বাটন আছে, প্রিন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা প্রিন্টের জন্য রেডি হয়ে যাবে। আপনি এখানে প্রিন্ট বাটনে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে এক্সাম সিট প্ল্যান তৈরি করতে হয়। ধন্যবাদ।